রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা এবং আগরতলা পৌর নিগমকে কালিমা লিপ্ত করতে উঠে পড়ে লেগেছে পৌর নিগমের 11 নং ওয়ার্ডের কতিপয় লোকজন। জানা গেছে, পৌর নিগমের 11 নং ওয়ার্ড এলাকার এক বিয়ে বাড়ির সামনে আবর্জনা স্তূপ পড়ে থাকে দিনের পর দিন। কোন ধরনের বৈধ অনুমতি ছাড়া চলা এই বিয়ে বাড়ির যত ময়লা আবর্জনা এনে ফেলা হয় রাস্তায়, আর এতে নোংরা পচা গন্ধে টেকা দায় হয়ে পড়েছে এলাকায়। স্থানীয়রা জানান, ময়লা আবর্জনা যথাসময়ে পরিষ্কার করে নিয়ে যায় পুর নিগমের সাফাই কর্মীরা, কিন্তু পরিষ্কার করার পরেই ফের আবর্জনা স্তূপ ফেলে যায় এলাকার কতিপয় লোকজন। এ ব্যাপারে স্থানীয় কর্পোরেটর হীরালাল দেবনাথ এলাকাবাসীর সহায়তায় এগিয়ে এলেও বারবার একই ধরনের ঘটনায় তিতিবিরক্ত এলাকার লোকজন। তারা চাইছেন এই ঘটনার একটি সুষ্ঠু সমাধানের। এটা সবসময় মিউনিসিপ্যালিটি ফোন করলে পরে দেয়া তারা পরিষ্কার করে দেয়, আসলে রাত্রেবেলা আবার ফেলা দেওয়া যায়। আর এটা আমরা যদি বিরোধী করি, এটার পক্ষে কই যে উল্টা কে আছে, বারবার অনেক মানুষ আছে বেশিরভাগ অনেক রাত্রেবেলা এসে আপনার এই বাইক দিয়ে ফেলাতে থাকা, এই সিলেলে পরে তারা বাইকে থাকে। আপনারা তারা কাউন্সিলর যদি কোন যদি কোনো কাজটা চাইলে আইনি কি নাম দেন, নাম কি কাউন্সিলর নাম? ঘটনা হয়েছে যারা বাড়ি করে আমরা নিজেরাই লোকরা আছে বড় বদমাইশ মিন করতে হয়েছে, আইয়া ফেলাই দিব ফেলাই দিব। এবং আমি ব্যক্তিগতভাবে আমি বলি যে এই 11 নম্বর ওয়ার্ড আমি যেই কাজ করেছি এবং যারা যারা এখানে উপস্থিত আছে এবং গত 100 বছরে বা 150 বছর যে কাজগুলি হয় না এগুলি আমি করে দিয়েছি। এখানে বহুত রাস্তাঘাট করা হয়েছে এবং এই যে সরকারকে ব্যক্তিগত হীরালাল দেবনাথকে যদি কেউ কালিমাপ্ত না, কিন্তু আর সরকারকে কালিমাপ্ত করার জন্য একটা চক্র চলছে। এরা এই কাজগুলি দিনের পর দিন করছে, কিন্তু আপনি তো নিশ্চিতভাবেই দেখলেন যে এখানে যারা বসবাস করতেছে দীর্ঘদিন পর্যন্ত, যে আগরতলা মিউনিসিপ্যালিটি যখনই তাকে বলা হয় পরিষ্কার ওরা আসে বা পরিষ্কার নিয়ে যায়, কিন্তু একটা চক্র এরা সবসময়ই আছে, ওরা কিছুই করে না। এবং এই চক্রগুলির মধ্যে যারা জড়িত আছে এই এলাকার মধ্যে যারা বসবাস করেন, যারা আছে একজনও 10 টাকা দেয় না ময়লাগুলি ফালানোর জন্য, এবং যারা ঘর